আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞতার আলোকে চ্যানেলে। এখানে আমরা এমন সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলি যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিডনির সমস্যা হলে কোন কোন পরীক্ষা করানো জরুরি, কেন করাবেন, কিভাবে করাবেন এবং ফলাফল দেখে কি বুঝবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমরা সব সন্দেহের উত্তর দেব। পাশাপাশি ভিডিওর নিচে থাকা প্লে লিস্ট দেখে আরও বিস্তারিত তথ্য পেতে পারেন। এখন চলুন শুরু করি। কিডনির সমস্যা হলে কি পরীক্ষা করানো উচিত? কিডনির সমস্যা হলে প্রথমেই যা বুঝবেন, যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষ্য করেন, তাহলে দ্রুত পরীক্ষা করানো উচিত। চোখের নিচে, হাতে বা পায়ে ফুলে যাওয়া, প্রস্রাব কম হওয়া বা বেশি হওয়া, প্রস্রাবে জ্বালা, রক্ত পড়া বা ফেনা হওয়া, পিঠের নিচের দিকে বা কোমরের কাছে ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, খিদে না থাকা, রক্তচাপ বেড়ে যাওয়া, শরীরে পানি জমে থাকা, এই লক্ষণগুলো কিডনির সমস্যা বা অন্যান্য শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ। 1. রক্ত পরীক্ষা, সিরাম ক্রিয়াটিনিন ও ব্লাড ইউরিয়া টেস্ট করাতে হবে। কিডনির কাজ হলো শরীর থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা। ক্রিয়েটিনিন এবং ইউরিয়া বাড়লে বোঝা যায় কিডনি ঠিকমতো কাজ করছে না। রিপোর্টের স্বাভাবিক মান ডাক্তার ব্যাখ্যা করবেন, তবে বাড়তি হলে বিশেষ নজর দিতে হবে। 2. ইজিএফআর, এই পরীক্ষায় বোঝা যায় কিডনি কতটা বর্জ্য ছেঁকে ফেলে। ইজিএফআর কম হলে কিডনির কার্যকারিতা কমছে। নিয়মিত পরীক্ষা করানো জরুরি, কারণ অনেক সময় সমস্যা শুরুতেই ধরা পড়ে। 3. ইউরিন রুটিন টেস্ট, প্রস্রাবে প্রোটিন, রক্ত, সুগার, পুজ ইত্যাদি আছে কি না তা জানা যায়। ফেনাযুক্ত প্রস্রাব মানে প্রোটিন লিক করছে, যা কিডনি ক্ষতির লক্ষণ। সংক্রমণ বা পাথর আছে কি না তাও পরীক্ষা করা হয়। 4. 24 ঘন্টার প্রস্রাব পরীক্ষা, দিনে মোট কতটা প্রস্রাব হচ্ছে, কতটা প্রোটিন যাচ্ছে তা বোঝা যায়। কিডনি কতটা কার্যকর তা নির্ণয় সহায়ক। 5. আল্ট্রাসাউন্ড, কিডনি বড় বা ছোট হয়েছে কিনা, পাথর, সিস্ট বা অন্য সমস্যা আছে কি না তা দেখা যায়। এটি ব্যথাহীন পরীক্ষা, নিয়মিত করানো নিরাপদ। 6. সিটি স্ক্যান বা এমআরআই প্রয়োজনে, যদি আল্ট্রাসাউন্ডে পরিষ্কার না বোঝা যায় বা জটিলতা থাকে, তাহলে এই পরীক্ষা করা হয়। কিডনি ব্লক, টিউমার বা অন্য সমস্যা নির্ণয় সহায়ক। 7. কিডনি বায়োপসি, বিশেষ ক্ষেত্রে, যখন কিডনি রোগের কারণ পরিষ্কার নয় বা রোগের ধরন নির্ধারণ দরকার, তখন ছোট সুই দিয়ে কিডনির টিস্যু পরীক্ষা করা হয়। এটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করাতে হবে। সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে এবং তার উত্তর, কিডনির সমস্যা হলে কি সব পরীক্ষাই করানো দরকার? সব রোগীর জন্য নয়। প্রথমে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা দিয়ে শুরু হয়। সমস্যা গুরুতর হলে আল্ট্রাসাউন্ড বা অন্য পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট খারাপ হলে কি কিডনি নষ্ট হয়ে যাবে? না, অনেক ক্ষেত্রে জীবনযাপন বদলে, ওষুধ খেয়ে এবং নিয়মিত চিকিৎসায় কিডনি সুস্থ রাখা যায়। আগেভাগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয়। বাড়িতে কি কিছু পরীক্ষা করা যায়? না, এসব পরীক্ষা ল্যাবে করাতে হয়। তবে নিয়মিত পানি পান করা, খাদ্যাভ্যাস ঠিক রাখা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা জরুরি। সুস্থ থাকতে কিডনি পরীক্ষা কতবার করাবো? ঝুঁকিপূর্ণ হলে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পারিবারিক ইতিহাস থাকলে, বছরে অন্তত একবার পরীক্ষা করানো উচিত। শিশুদেরও কি কিডনি পরীক্ষা দরকার? হ্যাঁ, যদি প্রস্রাবে সমস্যা, জন্মগত ত্রুটি বা অন্য উপসর্গ থাকে, ডাক্তার পরীক্ষা করাতে বলবেন। কিডনি সুস্থ রাখতে কি করবেন? সংক্ষেপে বলি, পর্যাপ্ত পানি পান করুন, লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খান, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করুন, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন, নিয়মিত ব্যায়াম করুন, ওষুধ খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নিন, প্রয়োজনে নিয়মিত কিডনি পরীক্ষা করান। আমাদের চ্যানেলে কিডনি সম্পর্কিত আরও ভিডিও, জীবনযাপন টিপস, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য পরীক্ষার গাইড সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। নিচে থাকা প্লে লিস্ট দেখে একাধিক ভিডিও একসঙ্গে দেখতে পারেন। এগুলো আপনাকে সুস্থ জীবন গড়তে সাহায্য করবে। আপনি যদি কিডনি সমস্যা নিয়ে বিস্তারিত জানতে চান, অথবা আপনার পরিবারের কেউ এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন, আপনার প্রশ্ন কমেন্টে লিখুন, আমরা উত্তর দেব। আর আমাদের অভিজ্ঞতার আলোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে স্বাস্থ্য, জীবনধারা, রোগ প্রতিরোধ এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নতুন ভিডিও পেতে পারেন। স্বাস্থ্য রক্ষার পথ শুরু হোক আজ থেকেই। ধন্যবাদ।